হাত ধরবেন না, এজলাসে ইনুর চরম দাদাগিরি। 10 বছরের সাজায় ক্ষুব্ধ হয়ে আপিলে রাষ্ট্রপক্ষ। স্বৈরাচারের দোসরদের পতন যে কতটা অপমানজনক হয়, আজ তার এক জীবন্ত প্রমাণ দেখল পুরো বাংলাদেশ। কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিরীহ মানুষের রক্তে হাত রাঙানো সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 10 বছরের কারাদণ্ড দিয়েছে। তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে খোদ রাষ্ট্রপক্ষ। আর সেই সুযোগেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েও ক্ষমতাচ্যুত এই ফ্যাসিস্ট নেতার দম্ভ আর অহংকার যেন বিন্দুমাত্র কমেনি। রায়ের পরপরই ক্ষোভে ফেটে পড়েন রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটররা সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট জানিয়ে দেন, ইনুর মতো একজন মাস্টার মাইন্ড, যিনি হাসিনাকে সরাসরি উস্কানি দিয়ে দেশের তরুণদের রক্ত ঝরিয়েছেন, তার জন্য এই 10 বছরের সাজা কোনোভাবেই পর্যাপ্ত নয়। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, আমরা এই রায়ে সন্তুষ্ট নই। এই জঘন্য মানবতা বিরোধী অপরাধের জন্য আমরা সর্বোচ্চ শাস্তির দাবিতে উচ্চ আদালতে আপিল করব। রাষ্ট্রপক্ষের এই হুঙ্কার প্রমাণ করে দেয়, ইনু হয়তো ভাবছেন তিনি কম সাজা পেয়ে বেঁচে গেছেন, কিন্তু তার জন্য সামনে আরো ভয়ঙ্কর ফাঁদ অপেক্ষা করছে। মঙ্গলবার দুপুর 1:42 হাজতখানা থেকে ইনুকে যখন এজলাস কক্ষে আনা হচ্ছিল, তখন তার মুখে ঝুলছিল এক মেকি ও নির্লজ্জ হাসি। হয়তো কম সাজার বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি, কিন্তু কাঠগড়ায় ওঠার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্য তার হাত ধরতে গেলেই খসে পড়ল সেই হাসি। হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করে পুলিশ সদস্যের দিকে আঙুল উঁচিয়ে চরম দাদাগিরি দেখিয়ে ইনু গর্জে ওঠেন, হাত ধরবে না, ভদ্রতা শিখুন। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়ে জেলের ঘানি টানলেও স্বৈরাচারের এই দালালের অহংকার যে আজও ভাঙেনি, তা এই একটি ঘটনাতেই বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ এই রায় ঘোষণা করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জন নিরীহ মানুষকে হত্যার নির্দেশ এবং আন্দোলনকারীদের উপর হামলায় নগ্ন উস্কানি দেওয়া সহ মোট 8টি ভয়ঙ্কর অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। এই মামলায় প্রসিকিউশনের সবচেয়ে বড় তুলপের তাস ছিল পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার সাথে ইনুর একটি ফাঁস হওয়া টেলিফোন কথোপকথন। ওই অডিও রেকর্ডে শোনা যায়, ছাত্র জনতার এই পবিত্র গণ আন্দোলনকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে তা কঠোর হাতে দমনের জন্য হাসিনাকে সরাসরি প্ররোচনা দিচ্ছিলেন ইনু। সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ভারও তার ঘাড়ে বর্তেছে। যে ইনু একসময় তথ্যমন্ত্রীর চেয়ারে বসে মিডিয়ার টুটি চেপে ধরতেন, আজ তিনি একজন সাজাপ্রাপ্ত অপরাধী। কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশকে ধমক দিয়ে তিনি হয়তো তার শেষ দম্ভটুকু দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু চিফ প্রসিকিউটরের আপিলের ঘোষণায় স্পষ্ট, এই দম্ভ অচিরেই চূর্ণ হতে চলেছে। জনতার রক্তের সাথে বেইমানি করলে ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ইনুর জন্য সর্বোচ্চ শাস্তির খাড়া এখনো ঝুলছে।